ঘোড়া খাইছে ঘোড়া। এই ঘোড়ার মাংস খাওয়ার কারণে বেদাতীদের চাপে এলাকা ছেড়ে চলে গেছিল। এত বড় পাপ, কত বড় সাহস, ঘোড়া খায় জানো? তাদেরকে প্রায় এলাকা ছাড়া করা হলো। পরে একটা বিচারের পর্যায়ে নিয়ে এসে তাকে গ্রামে ঠাই দিল। অথচ সহিহ বুখারীর 5519, 5520, 5520 আছে তার রাবি হলো জাবের রাদিয়াল্লাহু আনহু, আর 5519 আছে আসমা রাদিয়াল্লাহু আনহা। আর জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আমাদেরকে খোলাসা করেছেন যে গাধার গোস্ত খায়ও না আর ঘোড়ার গোস্ত খাও। কি করবেন এখন? কোন বুখারীর হাদিস, যেই বুখারী খতম করে আপনার ওই বেদাতি হুজুররা গরুর গোস্ত দিয়ে ভাত খায়, যেই বুখারী খতম করে জিলাপি খায়, যেই বুখারী খতম দিয়ে হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে, সেই বুখারীর 5520 নম্বর হাদিস, আল্লাহর নবী গাধার গোশত খেতে নিষেধ করেছেন, তবে ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। কি করবেন করেন। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আল্লাহর রাসূল নিজে আমাদের সামনে আমরা ঘোড়া জবেহ করলাম এবং ঘোড়ার গোশত খেলাম, তিনি আমাদের কিছুই নিষেধ করেন নাই। ব্যাস, কি করবেন এখন করেন। এই হাদিস পড়া ছাড়াই কি সে বুখারী খতম দিলে আপনার মনে হইল? এই হাদিস যেদিন পড়াইছিল, অনুবাদও সেদিন ঠিকই ছিল, তবে হুজুর ঠিক ছিল না। যেই লোকটা কিতাবটা পড়াইছিল সেই লোক বলেছিল এটা খাওয়া মাকরু। আর এই বলদরা জীবনে জিজ্ঞাসা করে না এই বিয়াক্কেলি হুজুর বুখারীর হাদিসে বলে খাও।